বছরও এরকম প্রেসিডেন্ট বাংলাদেশে জন্ম হবে না বা পৃথিবীতেও জন্ম হবে না। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ইতিহাসের বরপুত্র। রাইট। এই কপাল, এ ভাগ্য আল্লাহ তাকে নিজের হাতেই দিয়েছে এবং এই রাজকপাল, রাজ টিকা তার কপালে দিয়েছে। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে মেসেজ দিয়েছেন পৃথিবীকে যে উনি একটা বিপ্লবী যোদ্ধা, সমর যোদ্ধা, সমরবিদ। তিনি 7ই নভেম্বর দেশ যখন স্বাধীনতা হারিয়ে ফেলছিল, প্রতিবেশী দেশের দ্বারা যখন গণতন্ত্র হরণ হয়ে এ দেশ অন্য অঙ্গরাজ্য পরিণত হয়েছিল, তখন 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি রক্ষা করেছেন। এদেশে যখন বাকশাল ছিল, কোনো গণতন্ত্র ছিল না, একটি মাত্র দল কৃষক শ্রমিক আওয়ামী বাকশাল এবং 4টি পত্রিকা ছিল, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এবং সকল পত্রিকা, আজকে আপনারা হাজার হাজার পত্রিকা, টেলিভিশন, ইউটিউবার, বিভিন্ন মিডিয়া আছে, 4টা পত্রিকা ছিল শুধু। আজকে আপনারা কাজ করতে পারতেন না শহীদ জিয়া না থাকলে। এবং আজকে গার্মেন্টস, এদেশে লক্ষ লক্ষ কোটি টাকা ফরেন কারেন্সি আসে, ডলার, এটা শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উদ্যোগ। এবং এই যে প্রবাসী শ্রমিকরা লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স পাঠাচ্ছে প্রতি মাসে, কোটি কোটি টাকা ডলার রেমিটেন্স, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। আজকে যে এখানে আসছেন, সবুজের আলপনা দেখেন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি। এদেশে যখন বাস্কেটবিহীন ঝুড়ি ছিল, অর্থাৎ হেনরি কিসেঞ্জার বলছেন তলাবিহীন ঝুড়ি এদেশের অর্থনীতি। যখন 1974 সেনে 10 লক্ষ লোক ক্ষুধায় অনাহারে মৃত্যুবরণ করেছে এই দেশে শেখ মুজিব সাহেবের আমলে, সেই দেশ জিয়া রহমান ক্ষমতা আসার পরে তলাবিহীন ঝুড়ির তলা লেগেছে, অর্থনীতি ইমার্জিং টাইগার। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেঁচে থাকতো, এই দেশ, আপনি আমি সবাই, আমি মনে করি উন্নত দেশ যে পৃথিবীতে আছে যে কটা, ওই দেশের সমতায় থাকতো। আমাদের সাথে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া পারতো না, কারণ আমাদের প্রাকৃতিক যে ন্যাচারাল ওয়েলথ আছে, সম্পদ আছে, পৃথিবীর কোনো দেশে এটা নাই। শুধু আমাদের রাজনৈতিকভাবে আমরা পলিসি তৈরি করতে পারি না, হানাহানি, নিজেদের মধ্যে খুনাখুনি, ভুল বোঝাবুঝি, অযথা আন্দোলন সংগ্রাম, আর কিছু কিছু স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, যে মেসার সাহেবের আবির্ভাব হয়েছে, জিয়া রহমানকে হত্যা করে আসছে ক্ষমতায়, তদ্রূপ অন্য দেশের প্ররোচনায়, তদ্রূপ যে বেগম খালেদা জিয়াকে ক্ষমতাটা বাইরে রাখছে, হাসিনা 16 বছর চালাইছে। এইভাবে এইসব দুঃশাসনের কারণে দেশের অর্থনীতি আজকে এই অবস্থা, লুটপাট হয়ে গেছে। যদি জিয়া রহমান এই দেশ শাসন করতে পারতো তার যৌবনকাল পুরাটা, তাহলে আপনি উন্নত দেশের নাগরিক থাকতেন এই সাবকন্টিনেন্টাল। অতএব জিয়া রহমানের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহর কাছে জিয়া রহমানের একটা আমাদের কাছে আশীর্বাদ হিসেবে পাঠিয়েছে। আল্লাহ যেন তাকে দোয়া করি, এই মৃত্যু তার শহীদ শাহাদাত বার্ষিকীতে তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং মা খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যানকে আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে এই দেশ যেন তার বাপ মার যেই সুন্দর বাংলাদেশ চেয়েছিল, এই বাপ মার ইচ্ছা পূরণ করার জন্য, এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজ করতে পারে, সবাই তাকে সহযোগিতা এবং দোয়া করবে।